সুপ্রভাত। যারা এই মুহূর্তে নির্ভীক উত্তরের সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ দেখছেন, যারা দেখছেন তারা কাইন্ডলি একটু জানাবেন সকলকে সকলকে সুপ্রভাত, শুভ সকাল। এই সকালটা এই সকালটা বাংলার জন্য একটু বেশি শুভ। এই সকালটা কিছু মানুষের জন্য বিশেষভাবে অশুভ। আমি গতকাল মধ্যরাতে লাইভ আসার একটা সুযোগ পেয়েছিলাম, কিন্তু আপনাদের মধ্যরাতে বিরক্ত করার ইচ্ছা আমার ছিল না। সে কারণে আমি গতকাল মধ্যরাতে লাইভ না এসে, আমি গতকাল রাতেও লাইভ না এসে, আমি আজ এই আনুমানিক সকাল 11:30 পৌনে 12টা নাগাদ লাইভ এলাম আপনাদের সঙ্গে, আপনাদের সামনে সেই জ্বলন্ত কিছু প্রমাণ তুলে ধরার জন্য, যেগুলো নিয়ে এতদিন পর্যন্ত বারবার আমাদের মুখে শোনা গেছে যদি একটা অ্যাবসলিউট এভিডেন্স পাওয়া যেত, যদি একটা এরকম প্রমাণ পাওয়া যেত যেটা দিয়ে সেই অপকণ্ড, সেই মুখোশধারীর মুখোশের শেষ টুকরোটা পর্যন্ত ছিঁড়ে ফেলা যেত, তাহলে বড় ভালো হতো। আর ভালোই হয়েছে। ভালো হয়েছে বলেই আজকে নির্ভীক উত্তরের হাতে পাজা পাজা এভিডেন্স, পাজা পাজা এভিডেন্স। এই এভিডেন্সগুলো আপনি কি ভাবছেন এগুলো কোনো সাইবার ক্রাইমের এভিডেন্স? এগুলো কোনো কুৎসাজনক পোস্টের এভিডেন্স? এগুলো কোনো চ্যাটের ওই স্ক্রিনশট? আমরা তন্ময় ভট্টাচার্য, তরুণজ্যোতি তিওয়ারিদের এত পাত্তা দিই না। একটা ছোট স্যাম্পেল আগে দেখিয়ে নি, তারপরে শুরু করছি পুরো লাইভটা একদম ধারাবাহিকভাবে ক্রোনোলজিক্যালি সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে। রেলে চাকরির নামে মিথ্যা নথি শুভেন্দু অধিকারীর দেওয়া, শুভেন্দু অধিকারীর দেওয়া কোটি টাকার বিনিময় রেলে চাকরি দেওয়ার নামে জাল নথি শুভেন্দু অধিকারীর দেওয়া, একদম একদম নির্দ্বিধায়, নিঃসংকোচে, উইদাউট এনি হেজিটেশন বিশ্বাস করে নিন। রাষ্ট্রপতির দপ্তরের কপি। কিসের কপি? রাষ্ট্রপতির দপ্তরের কপি। এ চিঠি মনে হয় নবান্ন পর্যন্ত পৌঁছয়নি। এ চিঠি কাদের কাছে গিয়েছে জানেন? এই সমস্ত এভিডেন্স, চিঠি বলা ভুল, এই সমস্ত এভিডেন্স কোথায় কোথায় পৌঁছেছে একটু ছোট্ট করে আপনাদেরকে একবার বলে দিই, নালে আবার ভাববেন যে নির্ভীক উত্তর তো তৃণমূলের চ্যালেঞ্জ নেওয়া চ্যানেল, তাহলে মনে হয় নবান্ন থেকে সাপ্লাই দিয়েছে। না, নবান্ন নবান্নের কাজ করে, নির্ভীক উত্তরের কাজ করে। এই চিঠি গিয়েছে যেখানে যেখানে, তাদের একটু তালিকাটা আপনাদেরকে বলে দিই। শ্রীমতী দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া; শ্রী নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া; শ্রী মোহন ভাগবত, প্রধান সংঘ চালক আরএসএস; জেপি নাড্ডা, বিএল সন্তোষ, শিব প্রকাশ, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, সুনীল বানসাল এবং কি কার্যবাহক দক্ষিণবঙ্গ বিজেপি ওয়েস্ট বেঙ্গল, কি সব, তার নাম হচ্ছে জলধর মাহাতো এবং দিলীপ ঘোষ। কি আছে একটা দেখালাম রেলের, এই আরেকটা রেলের মিথ্যা নথি, জাল নথি, কোটি কোটি টাকার বিনিময়ে দেওয়া শুভেন্দু অধিকারীর জাল 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 জালস্য জাল নথি। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ে। আপনারা অনেকে
বলছেন অলরেডি বা বলেন অন্য সময় যে এইভাবে ছবিটা দেখালে মনে হয় উল্টে গেছে, সেটা আমার কিছু করার নেই। এই নথিগুলো হাতে পাওয়ার পরে আমার কাছে এতটা সময় ছিল না যে তার আবার কোনো ইনভার্টেড ইমেজ আমি আবার প্রিন্ট আউট করে নিয়ে এসে আপনাদের দেখাবো। এইটা স্ক্রিনশট নিয়ে নিজেরা একটু কাইন্ডলি ইনভার্ট করে দেখে নিন, আর খুব সম্প্রতি এগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে, চিন্তা করছেন কেন? এই দেখুন, একটু মাঝখান থেকে শুরু করলাম নথিগুলো দেখাতে দেখাতে। আমি একটা একটা নথি দেখাচ্ছি, ওরকম পাঁচা পাঁচা রেলের জাল নথি আছে। এবার দেখুন, রেলের থেকে আসছে বলে জাল ইমেল, রেলওয়ে বোর্ড থেকে আসছে বলে জাল ইমেল। কাকে পাঠানো হয়েছে? আসমিনা বিবি, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা আসমিনা বিবি, রেলওয়ে থেকে আসছে বলে জাল ইমেল। আপনি ভাবছেন শুধু মনে হয় পাজা পাজা রেলওয়ের কাগজই আছে। কেন শুধু রেলওয়ের কাগজ থাকবে? আরো কি কি দপ্তর আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদেরকে আজকে তালিকা দিয়ে দেব কার কত টাকা শুভেন্দু অধিকারীর কাছে গচ্ছিত, এবং পুরো স্টেটমেন্ট পড়ে শুনিয়ে দেব। প্রাইমারি এডুকেশন নিয়ে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নামে জাল ইমেল, শুভেন্দু অধিকারীকে টাকা দিয়ে পাওয়া গিয়েছে জাল ইমেল। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন চৌঠা জানুয়ারি 2021 কাকে করা হচ্ছে? মৌমিতা মোহক, তার ইমেল আইডি। তার আসল নাম মৌমিতা কর ওরফে মৌমিতা মাইতি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডকুমেন্ট ভেরিফিকেশনের জাল, একটা সম্পূর্ণ জালস্য জাল প্ল্যাটফর্ম। কাকে দিয়ে করা হচ্ছে? শুভেন্দু অধিকারীকে দিয়ে করা হচ্ছে। কে বলছে? যারা টাকা দিয়েছে তারা খোদ বলছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সম্পূর্ণ জাল নথি। দেখুন, শুভেন্দু অধিকারীর থেকে প্রাপ্ত। The following is the statement of marks. West Bengal Board of Primary Education, তাদের নামে জাল নথি, জাল রোল নম্বর। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জাল শংসাপত্র, জাল শংসাপত্র দেখতে পাচ্ছেন আপনারা। কার থেকে, কোথা থেকে প্রাপ্ত? শুভেন্দু অধিকারীর থেকে প্রাপ্ত। আপনারা যদি ভাবেন যে এর পরের লাইনে আমি বলবো যে অমুকে এটা করেছে, সে শুভেন্দু অধিকারীর ডান হাত বা বাঁ হাত, আপনি ভুল ভাবছেন। এগুলো পাওয়ার জন্যে প্রাপকরা মোটা 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 অঙ্কের টাকা শুভেন্দু অধিকারীর হাতে এবং শুভেন্দু অধিকারীর বলে দেওয়ার অ্যাকাউন্টে নিজেরা জমা করেছে। সেই অ্যাকাউন্টের স্লিপটা পর্যন্ত আমার কাছে আছে। সুতরাং গাঁজাখুরি গল্প বিজেপি আইটি সেল বানানোর আগে নিজেদের অকাতটা বুঝে নাও, আর নির্ভীক উত্তরের ট্র্যাক রেকর্ডটা মনে করে নাও। ওসব তরুণ জ্যোতি তিওয়ারি লেলিয়ে নির্ভীক উত্তরকে চমকানো যায় না। তরুণ জ্যোতি তিওয়ারি যখন আগিস ডাইফিট ডাইপার ভিজাচ্ছিল, নির্ভীক উত্তর তখন একটার পর একটা রাঘব বোয়ালকে এক্সপোজ করছিল। ওসব তরুণ জ্যোতি লেলিয়ে নির্ভীক উত্তরকে ভয় দেখানো যায় না। শুভেন্দু অধিকারীকে মোটা অঙ্কের টাকা দিয়ে প্রাপ্ত সমস্ত জাল নথি, সমস্ত জাল শংসাপত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, নিচে মানিক ভট্টাচার্যের সইটা পর্যন্ত জাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নামে জাল নথি। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, চেন্নাই। নির্ভীক উত্তরের হাতে জ্বলন্ত সমস্ত দলিল।
শুভেন্দু অধিকারীকে টাকা দিয়ে, মোটা 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 অঙ্কের টাকা দিয়ে। আর এটা আমরা বলছি কি ভিত্তিতে? ভিত্তিটা কি? আমার কাছে এই মুহূর্তে যে ভিত্তি আছে সেই ভিত্তিটা রয়েছে রাষ্ট্রপতির দপ্তরে। মাননীয়া শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছেও এই নথি রয়েছে, শ্রী নরেন্দ্র মোদীর কাছেও এই নথি পৌঁছেছে, জেপি নাড্ডার কাছেও পৌঁছেছে, মোহন ভগতের কাছেও পৌঁছেছে, সুনীল বানসাল থেকে আরম্ভ করে দিলীপ ঘোষ, ভারতীয় জনতা পার্টির টপ টু বটমের কাছে এই নথি পৌঁছেছে। এই নথি নির্ভীক উত্তর আপনাকে তুলে দেখাচ্ছে। আমরা কোথা থেকে পেলাম? কেউ বলবে দিলীপ ঘোষ দিয়েছে, কেউ বলবে তৃণমূলের সঙ্গে হাত ছেড়ে দিয়ে নির্ভীক উত্তর মনে হয় এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গেই শুভেন্দু বিরোধী লবির সঙ্গে হাত মিলিয়েছে। ওসব লবি লাভা আমাদের কাজে লাগে না। নির্ভীক উত্তর জানে কোথা দিয়ে কোন নথি বার করে নিতে হয়। দেখুন, রেলওয়ের নথিভুক্তিকরণের জাল ফর্ম, শুভেন্দু অধিকারী, মিস্টার শুভেন্দু অধিকারী। এবার এই নথিগুলো পাওয়ার জন্য এই এত লম্বা তালিকাটা দেখতে পাচ্ছেন, এই এত লম্বা, এটা কি জানেন? আপনারা বলবেন উল্টে গেছে, বুঝতে পারছি না। এই এত লম্বা যে তালিকাটা দেখছেন, এই তালিকাটা হচ্ছে কোন তারিখে শুভেন্দু অধিকারীকে কত টাকা দেওয়া হলো, কোন কোন তারিখে শুভেন্দু অধিকারীকে কত কত টাকা কি মোডে দেওয়া হলো। কে দিয়েছে, কাকে দিয়েছে, সমস্ত ইনফরমেশন। আপনি বলবেন এটা তো হাতে লেখা। আমি বলছি এই এই যে আমার কাছে এই যে পাজা পাজা কাগজ আছে, পাজা পাজা প্রমাণ আছে, এর মধ্যে এক্ষুনি বের করে দেখিয়ে দেব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং প্রাইভেটাইজড ব্যাংকের কাদের কাদের কত টাকার স্ক্রিনশট, কাদের কাদের টাকা জমা করার কত টাকার রসিদ আছে। সব টাকা শুভেন্দু অধিকারীর কাছে গেছে। যেমন ধরুন 18ই জানুয়ারি 2022 1 লক্ষ টাকা, তার একটু বাদে 20,000 টাকা। 19শে জানুয়ারি 2022 10,000 টাকা। 20 জানুয়ারি 2022 1 লাখ 1 লাখ, দুটো ট্রানজাকশন। তৃতীয় ট্রানজাকশন 50,000। 24শে জানুয়ারি 2022 4 লাখ টাকা। 26শে জানুয়ারি 2022 50 আর 45 95,000 টাকা। 27শে জানুয়ারি 2022 5,000। 31শে জানুয়ারি 2022 50,000। 2রা ফেব্রুয়ারি 2022 50,000। 4ঠা ফেব্রুয়ারি 2022 20,000। 7ই ফেব্রুয়ারি 2022 10,000। 8ই ফেব্রুয়ারি 2022 20,000। 11ই ফেব্রুয়ারি 2022 25,000। 14ই ফেব্রুয়ারি 2022 20,000। এরকম করে করে কখনো 1 লাখ, কখনো 1.5 লাখ, এরকম করে 74,99,600 টাকার একটা খসড়া, 74,99,600 টাকার একটা, এই হচ্ছে একটা স্যাম্পেল। আচ্ছা, এবার ধরুন এই যে কথা যখন দিয়েছি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরতে নির্ভীক উত্তর দায়বদ্ধ। এবার আপনারা এটাকে কাজে লাগাবেন এই তথ্যগুলোকে, নাকি বিশেষ কোনো কারোর থেকে নির্দেশ আসার অপেক্ষা করবেন, আপন বুঝবেন, শুভেন্দু অধিকারীর মুখোশ ছিঁড়বেন, নাকি আবার সেমি দাদাদের তেলাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মানুষের সামনে তুলে ধরার কর্তব্যটা আমার, তুলে ধরছি। এটা দিয়ে ডুগডুগি বানাবেন না দামামা বানাবেন, সেটা যারা বানাবে তাদের অকাতের উপর ডিপেন্ড করছে। এটা কি? এটা হচ্ছে ট্রানজাকশনের পাসবুকের একটা পাতা, পাসবুকের একটা পাতা।
সেখানে দেখা যাচ্ছে 3রা জুন 2023 1,10,000 টাকা। অ্যাকাউন্ট নম্বরটা আমি বলতে পারি। আমি এটা চাইছি বাংলার প্রশাসন সরাসরি এই অ্যাকাউন্ট নাম্বারটা এই নথি থেকে দেখে নিন এবং কার অ্যাকাউন্ট নাম্বার সেটা মিলিয়ে নিন। এটা আমি লাইভে বলে আরও 1-1.5 মিলিয়ন ভিউ, তার থেকে ভালো হবে প্রশাসন যদি গিয়ে কলারটা ধরে টানতে টানতে এই অ্যাকাউন্ট হোল্ডারকে টেনে আনতে পারে। তারপরে একটু বাদে পেমি একটা ইউপিআই ট্রানজাকশন 25,000, তার একটু বাদে ওই একই দিন 3রা জুন 2023 10,000, তার একটু বাদে 5,000, তার একটু বাদে 200, তারপরে 5,000, তারপর 48,900, 50,000, 25,000, মানে র্যান্ডাম চলছে। মানে এবার যদি আমার এটা আপনাকে গ্রাফিক্যালি বোঝাতে হয় তার জন্য আমার মাথার পেছনে অনেক বড় একটা স্ক্রিন লাগবে। অত টাকা দাদা আমার নেই, আমার পুঁজি কম, আমি বুঝি কম, কিন্তু সময় মতো যাকে যেখানে বুঝে নেওয়ার না ভালো মতো বুঝে নিতে পারি আমি। আমার নাম অনিন্দ চৌধুরী, চ্যানেলের নাম নির্ভীক উত্তর। তারপর দেখুন এই যে এই পরপর চলছে সব অ্যাকাউন্টের নথি, সমস্ত অ্যাকাউন্টের নথি এই যে। আচ্ছা, এবার আপনাদেরকে কিছুটা ট্রেলার দিয়ে দিয়েছি, চলুন একদম শুরুতে চলে যাই। বাংলার মানুষ, বাংলার প্রশাসন, যারা এই মুহূর্তে এই লাইভটা দেখছেন শেয়ার করুন, কেউ রাগ করবে না। শেয়ার করে পৌঁছে দিন বাংলার ঘরে ঘরে, বাংলার মোবাইলে মোবাইলে। এই ধরনের ভাইটাল এভিডেন্স, এই ধরনের স্ট্রং এভিডেন্স ইতিপূর্বে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, অন্য কেউ তো ছাড়ুন, যা মেন বের করার আমিই তো করেছি। আমিও এর আগে পারিনি এই ধরনের এভিডেন্স বার করতে। শুধু অভিযোগকারীর, আমি যদি এক বর্ণ মিথ্যে কথা বলি, আমি মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই নথি আছে বলেও আপনাদের জানিয়েছি। আমি এক বর্ণ যদি অসত্য বলি তাহলে মাননীয় রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রী তাদের নামটা আমি এখানে নিলাম বলে তারা যেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেন, আইনতভাবে তারা যেন অ্যাকশন নেন। আমি কি বলছি, এই সমস্ত ডেটা, সমস্ত এই যে এতটা এভিডেন্স, এই সবটা মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির দিল্লির সমস্ত নেতৃত্ব এবং নামতে 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 লাস্ট হচ্ছে দিলীপ ঘোষ, এদের সবার কাছে এগুলো পৌঁছেছে। আমি যদি এক বর্ণ অসত্য বলি তারা যেন আমার এই অসত্য ভাষণ কোট আন কোট সেটা যেন মানুষকে ধরিয়ে দেন এবং আমার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেন। এটা আমি বলে নিলাম, আমার পরিষ্কার ডিসক্লেমার, আমার কোনো ভীতি নেই, আমি পরিষ্কার ডিসক্লেমার দিয়ে দিলাম। If I am lying in the name of the President of India or the Prime Minister of India, they must take whatsoever action felt the best by them against me. Otherwise, I insist them, I request them to initiate immediate legal measures against শুভেন্দু অধিকারী। অভিযোগকারীর প্রাণহানির আশঙ্কা থাকায় আমি তার নাম বলছি না, আমি প্রশাসনকে বলতে রাজি। আমি পাবলিক পেরিফারিতে এখনই আনছি না, তিনি স্বেচ্ছায় পাবলিক পেরিফারিতে আনতে চাইলে আনবেন, আমি তার নাম আনছি না। এই সমস্ত আবেদনপত্র আমি আপনাকে এখন পড়ে শোনাবো, আপনারা এটা এখন শুনবেন। স্পাইসি গসিপ দিয়ে আর মন গড়া গল্প দিয়ে আপনাদের টাইম খাবো না। শুনুন কি লিখছে সেই মানুষটা, সেই মানুষগুলো যাদের কোটি 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 টাকা শুভেন্দু অধিকারী নিয়েছে ওই জাল জাল নথিগুলো দেওয়ার নামে, আর কিসের নামে, স্পষ্ট, আনকাট, আনফিল্টার্ড শুনুন। ব্যক্তি নিজের পরিচয়ের যে প্যারাগ্রাফটি লিখেছে, নিজের সামান্য নাম, বাবার নাম, তাদের আত্মীয়দের নাম, যারা যারা আছেন তাদের অ্যাড্রেস,
তাদের কি কি পেশা সেগুলো আমি কিছু পড়ছি না, আমি ডাইরেক্ট চলে আসছি অভিযোগে। শুনবেন এবং শেয়ার করতে থাকুন, বাংলার হাতে হাতে পৌঁছাক। আমি 2021 সালে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মোবাইলে ফোন করে একটি নার্সিং কলেজ করার ইচ্ছা প্রকাশ করি এবং প্রশাসনিক সহযোগিতা চাই। তিনি আমাকে বলেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির বন্ধু শিল্পপতিকে বলে 100 কোটি টাকার ফান্ড ব্যবস্থা করে দেবেন এবং 300 বেডের হাসপাতাল করে দেওয়ার কথা বলেন। সেই সঙ্গে ট্রাস্টের কাগজ সহ আমি ট্রাস্টের নামটি নিলাম না, প্রশাসনকে নিশ্চয়ই দেব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি দিলীপ ঘোষের কাছ পর্যন্ত সেই ট্রাস্টের নাম আছে, এই অভিযোগকারীরাই জানিয়েছেন, আমি জানাইনি। 300 বেডের হাসপাতাল করে দেওয়ার কথা বলেন, সেই সঙ্গে ট্রাস্টের কাগজ সহ আমার কেওয়াইসি এবং কি কি কাজ করতে চাই তার ব্লুপ্রিন্ট চেয়ে পাঠান। এই অবধি বুঝতে পারলেন? শুভেন্দুকে এক ব্যক্তি ফোন করেছেন, একটি নার্সিং কলেজ করার কথা বলেছেন, তার জন্য সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির কোনো এক বন্ধু স্থানীয় ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তিকে 100 কোটি টাকা ফান্ড পাইয়ে দেবেন, 300 বেডের একটি হাসপাতালও করিয়ে দেবেন। তার জন্য হোয়াট আর দ্য ক্রেডেনশিয়ালস রিকোয়ার্ড সেগুলোর তালিকা ফালিকা সব দিয়ে দিয়েছে। ওকে, ভেরি গুড, কেওয়াইসিও শুরু হয়ে গেছে। ওকে, আমি সমস্ত কিছু রেডি করে ওনাকে জানাই, তারপর উনি তার কর্মচারীকে আমার কাছে পাঠান, যার নাম বিশ্বজিৎ চৌধুরী, পূর্ব মেদিনীপুরের মানুষ, তমলুকের মানুষ, হলদিয়ার মানুষ, কাথির মানুষ, মেচেদার মানুষ, রামনগরের মানুষ। বিশ্বজিৎ চৌধুরী নামটা চেনা না? চেনা। কি বলছে? তিনি তার কর্মচারীকে আমার কাছে পাঠান, যার নাম বিশ্বজিৎ চৌধুরী। ওই ছেলেটি এসে নিয়ে যায়। কি নিয়ে যায়? কাগজপত্র। পরবর্তী সময় শুভেন্দু বাবু কাথি 10 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন বিজেপির হয়ে। আমি রাজি হই। সঙ্গে সঙ্গে আমাকে বলেন প্রায় 10 লক্ষ টাকা খরচ করতে হবে, আপনি কি পারবেন? আমি রাজি হই। আমাকে সার্ভিস লোন করে নিতে বলেন। আমি শুভেন্দু বাবুর কথা মতো 19/12/2021 সালে 6,44,000 টাকা পকেট থেকে 6,000 টাকা দিয়ে মোট 6,50,000 টাকা ওনাকে দিলাম। 6 নম্বর ওয়ার্ডে মনশ্যামলা দাসকে প্রার্থী করার জন্য 50,000 টাকা নেন। এরই মধ্যে শুভেন্দু বাবু আমাকে আমাদের ঘরের ও আত্মীয় স্বজনদের চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 3 জন, রাধা মাধব, লীনা এবং ঋত্বিক, আমি এই 3টি নাম পড়লাম। লিগাল এবং সোশ্যাল সেফটির কারণে আমি পদবিগুলো পড়লাম না। তাদের থেকে কত কত টাকা শুভেন্দু নিল? রাধা মাধবের থেকে 6,50,000 টাকা, লীনার জন্য 7,30,000 টাকা এবং ঋত্বিকের জন্য 7,40,000 টাকা। আচ্ছা, সঙ্গে সঙ্গে উনি রাজি হন। শুভেন্দু বাবু আমাকে শর্ত করেন আমি কাজ করে দিব, কিন্তু এ টাকা আমার হাতে তুলে দিতে হবে। আমি প্রাইমারিতে, রেলে, ডি গ্রুপে এবং ফুড ডিপার্টমেন্টে চাকরি করিয়ে দিব। কে দিবে? শুভেন্দু অধিকারী দিবে। কাকে বলেছে? ভিকটিমদের বলেছে। ভিকটিমরা সত্যি কথা বলছে। তার সার্টিফিকেশন কি? তার কারণ এই সমস্ত প্রমাণ, সমস্ত নথি, ব্যাংকের পাসবইয়ের জেরক্সটা পর্যন্ত, সকলের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস পর্যন্ত
সমস্তটা এই ভিকটিমরা নিজেরা স্বেচ্ছায় নির্ভয় নির্ভীকভাবে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির A to Z সমস্ত নেতৃত্বের কাছে পাঠিয়ে দিয়েছে। আপনারা বলুন, তারা মিথ্যে কথা বললে তারা এত বড় রিস্ক নিত? দেশের রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রীকে মিথ্যা মিথ্যা কথা লিখে পাঠানোর রিস্ক কেউ নেবে নিজের অরিজিনাল আইডেন্টিটি দিয়ে? নাকি সেগুলো ভেরিফাই করে সত্যি না হলে সেগুলো আপনাদের সামনে নির্ভীক উত্তর তুলে ধরবে? বলুন, নিজেরা নিজেদের জিজ্ঞাসা করুন। এবার দেখুন, অমিত শাহজি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির মাধ্যমে করিয়ে দিব এবং আমাকে প্রস্তাব দেন রাজনীতির পদে আসতে হলে কিছু জনের চাকরি করিয়ে দিয়ে আপনাকে হ্যান্ডস তৈরি করতে হবে, আমি আপনাকে সহযোগিতা করব। শুভেন্দু অধিকারীর এই হ্যান্ডস তৈরি করার যে রীতিনীতি তা আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি। কোথায় দেখেছি? দাদার অনুগামী মনে পড়ে? একের পর এক অপগণ্ড তোষামতকারী তৈলমর্দনকারী দালাল, তাদের সকলের আপনি চেক করুন A to Z, যারা তৎকালীন সময় দাদার অনুগামী ছিল তারা সকলে বড় বড় সরকারি প্রোফাইলে চাকুরিরত। তাদের সেই যোগ্যতা আছে? কে ভেরিফাই করবে যোগ্যতা? বিকাশ বাবু যাবে তাদের যোগ্যতা ভেরিফাই করার জন্য? একটা মামলা ঠুকতে হাইকোর্টে যাবে বিকাশ বাবু? না ফেরদৌস বাবু যাবেন? নাকি মাথায় দুগাছা ধনে পাতা নিয়ে কৌস্তব বাগচি যাবে? নাকি দন্তকেশরী নিয়ে তরুণ জ্যোতি তেওয়ারি যাবে? কে যাবে? কেউ যাবে না। শুভেন্দু অধিকারী দিয়েছে তো চাকরি, কেন যাবে কেউ? প্রথম দুজনের টাকা আদায় করে আমার বাড়ি থেকে সেই টাকা নিয়ে যান। তৃতীয় জনের নাম এবং ফোন নাম্বার নিয়েছিলেন। সেই লোককে ফোন করে 2 গাড়ি পুলিশ সাজিয়ে লোক পাঠিয়ে দাঁড় করিয়ে আমার মিথ্যা অভিযোগপত্র দেখিয়ে 1 ডিসেম্বর 2021 7,39,996 টাকা ওনার স্টাফ বিশ্বজিৎ চৌধুরীর ফোন পেতে কিস্তিতে টুকরো টুকরো করে নিয়েছেন। উল্লেখ থাকে যে এ টাকার মালিক, নাম পড়ে দেবো? কি বলছে বাংলার মানুষ? এ টাকার মালিককে নাম পড়ে দেবো? শুধু নামটা বলছি, পদবিটা বলছি না। এ টাকার মালিক সমর বাবু, বাবুই বললাম, জেলা পূর্ব মেদিনীপুর, তৎকালীন কোনো এক অঞ্চলের পদাধিকারী। কিছুটা স্কিপ করছি কারণ এখানে যে তথ্য আছে সেই তথ্যটাই মাঝখানে এইটুকু, এই এতটা জায়গা যে তথ্যটা আছে, এই তথ্যটা আমি বের করলে হয়তো এই লাইভের পরে কারোর প্রাণহানি ঘটিয়ে দেওয়া হতে পারে। আমি চাই না এই কেসটা কারোর প্রাণহানি হওয়ার জন্য মাঝপথে আতখাচড়া হয়ে শুভেন্দু নিস্তার পেয়ে যাক। আমি চাই ইঞ্চিতে ইঞ্চিতে শুভেন্দুর হিসেব হোক। আমি চাই সিআইডি, আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এনারা এই নথিগুলো নিয়ে প্রশাসনকে দিয়ে সঠিক তদন্ত করিয়ে ব্যবস্থা গ্রহণ করুন। আমি চাই বাংলার প্রশাসন আদা জল খেয়ে এই প্রমাণগুলো নিয়ে এর একটা নিষ্পত্তি করুক। যাই হোক, শুভেন্দু বাবুর যোগাযোগে কলকাতার ব্যাংশাল কোর্টে সমর বাবুর স্ত্রী, শুভেন্দু বাবুর স্টাফ বিশ্বজিৎ চৌধুরী ও এনআইএ বিচারপতির বৈঠক করিয়ে দেওয়ার নামে দফায় দফায় 7 লক্ষ
মানে এনআইএ মামলায় কোনো এক ব্যক্তি ফেসেছে, তার সঙ্গে এনআইএ কোর্টের বিচারপতির বৈঠক করিয়ে দেওয়ার অছিলায় শুভেন্দু অধিকারীর স্টাফ, নিজস্ব বাড়ির অফিসের স্টাফ, রেসিডেন্সিয়াল অফিসের স্টাফ বিশ্বজিৎ চৌধুরী 7 লক্ষ টাকা ব্যাংশাল কোর্টে দাঁড়িয়ে নিয়েছে। কেন? অ্যাকিউজডের বাড়ির লোকের সঙ্গে এনআইএ কোর্টের বিচারপতির বৈঠক করিয়ে দেওয়া হবে, যাতে কিছু একটু সুবিধা করে দেওয়া যায়। আমি ওনার কথা মেনে যোগাযোগ করি, সমর বাবুকে জামিন করিয়ে দিবেন এবং খরচের টাকা দেওয়ার জন্য সমর বাবুর পরিবার রাজি হয়। শুভেন্দু বাবুর যোগাযোগে কলকাতার ব্যাংশাল কোর্টে দফায় দফায় 7 লক্ষ টাকা শুভেন্দুবাবু নিয়েছেন। সমূহ টাকা আমার কাছ থেকে নিয়েছেন। কাঁথি পৌরসভার ভোট পরবর্তী সময় আমাকে কথা দেন, অভিযোগকারী লিখছে, আমাকে কথা দেন রাজ্যসভার সাংসদ এমপি করাবেন পশ্চিমবঙ্গ অথবা উত্তরপ্রদেশ অথবা অসম থেকে যোগী আদিত্যনাথজি, হেমন্ত বিশ্ব শর্মাজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে বলেন। এর কোনো স্পেসিফিক এভিডেন্স নেই, শুভেন্দু বলে। তাহলে এনারা যদি কাউকে গিয়ে ধরতে চান, সেটা আমি না, সেটা এই ভিকটিম না, সেটা শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু বলেছিল যে হেমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে। এবং শুভেন্দু বলে অমিত শাহজির পুত্র জয় শাহজির জন্মদিনে শুভেন্দু বাবু আমাকে একটি সোনার আংটির টাকা দিতে বলেন। শুনছেন? জয় শাহের জন্মদিনের নাম করে শুভেন্দু অধিকারী সোনার আংটির টাকা চাইছে ভিকটিমের থেকে, এই বাংলার কোনো মানুষের থেকে। আমি উক্ত টাকা ওনার পরিচয় করিয়ে দেওয়া ওনার স্টাফ পুলক পণ্ডাকে দি এবং 2টি সই করানো ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার, বায়োডেটা, কেওয়াইসি উনার হাতে তুলে দিয়েছি। এবং পুলকবাবু অমিত শাহজির সঙ্গে আমার সঙ্গে কথা বলিয়ে দেন। অমিত শাহজি আমাকে কথা দেন রাজ্যসভার অথবা লোকসভার প্রার্থী আপনাকে করার জন্য ফাইনাল করে রেখেছি। কারোর যদি এসে ধরতে হয়, রয়েছে এখানে ভিকটিমের বয়ান। আমার কোনো বক্তব্য নেই, আমি ভিকটিমের বয়ান পড়তে বাধ্য, আমি সাংবাদিক। কি শুনলেন? আংটির দাম দেওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নাকি কথা বলিয়ে দেন। এবার আমি জানি না, ওদিকে হতেই পারে অমিত শাহের নাম করে অন্য কেউ ছিলেন। আমি বিশ্বাস করি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত বড় এরকম কাজ করবেন না। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই অন্য কাউকে সাজিয়েছিল। তারপর শুভেন্দুবাবু বড় অঙ্কের টাকা ব্যবস্থা করতে বলেন। আমার রামনগর থানায় আমার বাস্তু জায়গা, ঠিকানাটা বললাম না, সহ ঘর বিক্রির জন্য তিনি রামনগরে বর্তমান কোনো এক ব্যক্তিকে বলেন এবং প্রায় 60 লক্ষ টাকাতে বিক্রি হয়। কিন্তু 60 লক্ষ টাকা হচ্ছে সেখানে বিক্রয় মূল্যের অর্ধেক মূল্য। শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিই 60 লক্ষ টাকা। পরবর্তী সময় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন, শুভেন্দু অধিকারী বলিয়ে দেন। বাংলার মানুষ শুনছেন তো এগুলো, নাকি ব্যস্ত আছেন? গান, গল্প, কবিতা হবে তো, এটা শুনতে হবে তো। শুভেন্দু অধিকারী জাহাজ প্রতিমন্ত্রী, তৎকালীন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। শান্তনু ঠাকুর মহাশয় আমাকে সমান আশ্বাস দেন,
নিউ দীঘার একটি পাঁচতলা হোটেল শুভেন্দু বাবুর ঘনিষ্ঠা কুমারী গীতা দাসের হোটেল এবং লজ শুভেন্দু বাবুর স্টাফ আমাকে দেখিয়ে আনেন এবং বলেন যদি কাজ করে দিতে না পারি, মানে ওই যে টাকাটা নিয়েছিল শুভেন্দু সেইটার বিনিময়ে যদি কাজটা না করে দিতে পারে তবে এই লজ আপনাকে কিনে দেব, মানে তাহলে হয়ে গেল কম্পেনসেশন। হাওড়া জেলার উলুবেড়িয়ায় আমার নামে বড় পোল্ট্রি ফার্ম ও 2.5 বিঘা জায়গা কিনেছেন বলে আমাকে বলেন, কিন্তু আজও কিছু পাইনি। কাথি পৌরসভার নির্বাচনে নমিনেশন করতে বলেন, আবার প্রত্যাহার করার জন্য ওনার ছোট ভাই সৌমেন্দু অধিকারী ও বিশ্বজিৎ চৌধুরীকে রাত্রে আমার বাড়িতে পাঠান এবং আমি প্রত্যাহার করতে রাজি হই। পরের দিন সকালে আমাকে সৌমেন্দু বাবু সিকিউরিটি সহ কাথি পাবলিক স্কুলে নিয়ে রাখেন। মনে পড়ছে সেসব দিন? 10টার সময় কাথি এসডিও অফিসে ঢুকিয়ে দিয়ে আসেন এবং আমি প্রত্যাহার করি। মানে এটাকে অনেকটা অ্যাবডাকশনের মতো মনে হলো না? প্রত্যাহার করার জন্য তাকে তুলে নিয়ে গিয়ে কাঠিতে এক জায়গায় রাখা এবং তারপর বলপূর্বক সিকিউরিটি দিয়ে নিয়ে গিয়ে এসডি অফিসে ঢুকিয়ে নমিনেশন প্রত্যাহারের ফর্মালিটি করার জন্য প্রেসারাইজ করা। আমি এবং আমার পরিবার যাতে বিশ্বাস করি সেই বিশ্বাস অর্জনের জন্য শুধুই প্রতিশ্রুতি দিয়েছেন। কাজের কাজ কিছু হয়নি, শুধু প্রতারণা করেছেন। চাকরির টোপ, এমপি, লজ ব্যবসা, জায়গা, বাড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি সবটাই টাকা হাতানোর কৌশল ও প্রতারণা। আমাকে পৌরসভার কাউন্সিলর কাম চেয়ারম্যান, রাজ্যসভার এমপি, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ বা আসাম থেকে কাথি লোকসভার এমপি প্রার্থী, নিউ দীঘার দোতলা লজ কিনে দেওয়া, এনআইএ কেসে জামিন করানো, বড় পোল্ট্রি ফার্ম কিনে দেওয়া, 2.5 বিঘা জায়গা কিনে দেওয়া, কাথি শহরে বাড়ি কিনে দেওয়া এবং আত্মীয় স্বজনদের প্রাইমারিতে চাকরি করিয়ে দেওয়া, আমাদের এই কাজের জন্য আমার 2টি সই করানো ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার, ব্র্যাকেটে অমিত শাহজির কাছে জমা দেওয়ার জন্য আত্মীয়দের 10খানা সই করানো ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার, মোট 12খানা স্ট্যাম্প পেপার আটকে রেখেছেন এবং কিছু টাকা ফেরত দেওয়ার পর এখনো, এটা একজনের মূল্যটা বলেই দিই, একজন ভিকটিমের মূল্য হচ্ছে 2,10,00,000 টাকা। ভিকটিমের সংখ্যা 70+। অঙ্কটা কত দাঁড়ায়? একজন 2,10,00,000, ভিকটিমের সংখ্যা 70+। অঙ্ক আমরা যদি করতে পারি মোটামুটি 1-150 কোটি টাকা দাঁড়াচ্ছে না বন্ধু? সকাল সকাল কি সব নির্ভীক উত্তর দেখতে বসলে এটাই সমস্যা। মন গড়া গাঁজাখুরি গল্প নেই, র ইনফরমেশন। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে বাংলার রাজনীতির জোকসগুলো নিয়ে আপনি মেতে থাকুন। শুভেন্দু অধিকারী exposed once and forever the career of Shubhendu Adhikari, Somendu Adhikari, Dibyendu Adhikari, Shishir Adhikari, career of 4 Adhikaris finished, goddamn finished in one Facebook live. তাও তো এখনো হাফ টাইম অবধি যাইনি আমি, এখনো প্রথমার্ধের কিছুটা খেলা দেখেছেন। দাঁড়ান, আজকে পুরো খেলাটা শেষ করব। এই লাইভ সাক্ষী হয়ে থাকবে, এই লাইভ ডাউনলোড হয়ে আবার পোস্ট হবে। বাংলার মানুষের হাতে হাতে এই তথ্য আমি একটা লাইভে পৌঁছে দিয়ে যাব।
আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের থেকে টাকা নিয়েছেন। আমি এবং আমার আত্মীয়রা অর্ধেক দামে জায়গা বিক্রি করে গ্রামীণ সুদে গয়না বন্ধক রেখে লোন নিয়ে টাকা দিয়েছিলাম আমাদের কাজের জন্য, কিন্তু আমাদের থেকে ছলনা করে টাকা নিয়ে আমাদের কাজ নিয়ে নিজে ছলনা করে টাকা নিয়ে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দুনিয়া চষে বেড়াচ্ছেন এবং ভাইকে কাথি লোকসভায় বিজেপি দলের সাংসদ বানিয়েছেন। চাকরির জন্য যা কিছু কাগজপত্র দিয়েছেন, যেগুলো শুরুতে আপনাদের দেখাচ্ছিলাম, ও অন্যান্য কাগজপত্র সবটাই জাল। বিভিন্ন প্রমাণপত্র ও ঘটনাবলী আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করলাম, যেটা প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম, বলছিলাম। আমার দাদার নামটা বললাম না, তার বিদেশে ঔষধের ব্যবসা আছে। দাদার বিদেশের মোবাইল নাম্বার নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মাধ্যমে জানতে পারেন দাদার অ্যাকাউন্টে 50 কোটি টাকার বেশি আছে, এবং সেই দেখে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে বলেন 10 কোটি টাকা এনে দিতে হবে, না হলে দাদাকে অ্যারেস্ট করিয়ে ব্যবসা তছনছ করিয়ে দেওয়ার হুমকি দেন। এবং আমাকে হুমকি দেন, শুরু থেকে আজ পর্যন্ত কোনো ঘটনা প্রকাশ করলে আমার সিকিউরিটি গার্ডের মতো বলতে মনে পড়ছে শুভেন্দু অধিকারীর পিএসও আত্মহত্যা কেসটা মনে আছে? অথবা গাড়ি চাপা দিয়ে পৃথিবী ছাড়া করে দেব। উত্তর কাথির বিধায়িকা কত বলবো, আমি আর নামটা নিলাম না। উত্তর কাথির বিধায়িকার পিস্তুত বোনকে কাথি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীমতী অমুক 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করার জন্য 2,50,000 টাকা নিয়েছিলেন। ঘটনা জানাজানি হওয়ার পর আমার মধ্যস্থতায় 2 লক্ষ টাকা ফেরত দিয়েছেন, এবং তারপর দুজন প্রার্থীর ক্ষেত্রেও একই রকম ঘটনা। রেলের চাকরি দেওয়ার নামে রামনগর বিধানসভার, আমি সেই পদাধিকারীর নাম পড়ছি না, দুজন প্রার্থী মোট 4 জনের কাছ থেকে 22 লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু বছরের পর বছর ভাওতা দেওয়ায় ওনারা আমাকে জানান শ্রী সৌমেন্দু অধিকারী লোকসভার প্রচারে আমার এলাকায় এলে 2000 লোক নিয়ে সৌমেন্দু অধিকারীকে আটকে দিবেন। আমি এই ঘটনার সঙ্গে শুভেন্দু বাবুকে বলি, তিনি 48 ঘন্টার মধ্যে 8,50,000 টাকা আমার মধ্যস্থতায় ফিরিয়ে দেন এবং গন্ডগোল না করার আবেদন করেন। এমন বহু ঘটনার আমি সাক্ষী আছি। মানে সৌমেন্দু অধিকারী ভোট প্রচারে গেলে 2000 লোক নিয়ে পাওনাদাররা সৌমেন্দু অধিকারীকে ওখানে আটকে বিক্ষোভ দেখাবে, এইটা শুভেন্দু জানতে পারায় 1-2 দিনের মধ্যে 8.5 লক্ষ টাকা, 22 লক্ষ টাকার পাওনাদারদের 8.5 লক্ষ টাকা ফেরত দিয়ে হাতে পায়ে ধরে গন্ডগোল না করার জন্য। 4th পৃষ্ঠা এই জ্বলন্ত নথির, সেখানে একটা সাব হেডিং বিভিন্ন ঘটনাবলী ও প্রমাণ। বলি এগুলো না বললে, বিভিন্ন ঘটনাবলী ও প্রমাণ। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা 1 নম্বর, এটা হ্যাঁ, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ সরকার। ঝড়কুলি ওয়ার্ড নাম্বার 14, কাথি পিকে কলেজের কাছে, জেলা পূর্ব মেদিনীপুর। কোন কোন নম্বরগুলোতে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হতো
অভিযোগকারীদের সেই সবকটা নম্বর অভিযোগকারীরা দিয়ে দিয়েছে। প্রথম নম্বরটি সম্ভবত যে নম্বরটি শুভেন্দুর পাবলিক পেরিফারিতে আছে 97330 দিয়ে শুরু। এরপরে আরো 4টি নম্বর শুভেন্দু অধিকারী এই অভিযোগকারীদের সঙ্গে নিজে কথা বলতো। তার একটি নম্বরের শেষে আসে 250, একটি নম্বরের শেষে 923, একটি নম্বরের শেষে 183 এবং আরেকটি মোবাইল নম্বরের শেষে 372। একটি তো আমি আপনাদেরকে প্রথমে যেটা পাবলিক পেরিফারিতে আছে 97330 দিয়ে নাম্বারটা শুভেন্দু অধিকারী, সেটা তো আছেই। এই আরো 4টি নম্বর শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা রাজনীতি করেছে করে, সংগঠন করেছে করে, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে সম্পর্কিত, তারা একটু মিলিয়ে নেবেন। শুভেন্দু অধিকারীর আরো 4টি নাম্বার, একটি মোবাইল নম্বরের শেষে 250, একটি মোবাইল নম্বরের শেষে 923, একটি মোবাইল নম্বরের শেষে 183 আর একটি মোবাইল নম্বরের শেষে 372। এবার পয়েন্ট নাম্বার 2, আমার বাড়িতে টাকা ও কাগজপত্র লেনদেনের জন্য শুভেন্দুবাবু তার যে স্টাফকে পাঠাতেন তার নাম বিশ্বজিৎ চৌধুরী। মোবাইল নম্বরের প্রথম 3টি ডিজিট 825, তার ফোনপে নম্বরের শেষ 3টি ডিজিট 444, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের শেষ 3টি ডিজিট 245। সেই ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে কাঁথি ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে। এর থেকে বাড়তি ইনফরমেশন আমি একমাত্র প্রশাসনকে দেবো, আর কাউকে নয়। পয়েন্ট নাম্বার 3, শুভেন্দু বাবুর সিবিআই অফিসারের নাম নীলম ব্যানার্জি। আমি জানি না এই নামে সিবিআই তে কেউ আছেন কিনা। পয়েন্ট নাম্বার 3তে ভিকটিমরা লিখছেন শুভেন্দু বাবুর সিবিআই অফিসারের নাম নীলম ব্যানার্জি, মোবাইল নম্বর শেষ 3টি ডিজিট হচ্ছে 061। এখানে পুরো নম্বরটা লেখা আছে। আইনগত কারণ এবং সামাজিক নিরাপত্তার কারণে প্রশাসনের সুবিধার্থে আমি শুধু মোবাইল নম্বরের শেষ 3টি ডিজিট পড়ে দিলাম 061। পরে জেনেছি সিবিআই অফিসারের নামে এই মোবাইল নম্বরটি ব্যবহার করতেন বিশ্বজিৎ চৌধুরী স্বয়ং, এবং ভয় দেখিয়ে টাকা তোলার কাজে শুভেন্দু বাবু ব্যবহার করতেন। পয়েন্ট নাম্বার 4, রেলের চাকরির জন্য ওড়িশা ভুবনেশ্বরের রেলের অফিসারের সামনে বসিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন এবং ফলস মেসেজ পাঠানোর কাজ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলিয়েছিলেন শুভেন্দু বাবুর স্টাফ পুলক পণ্ডা, বাড়ি ওড়িশার বালেশ্বরে। পরে তথ্য নিয়ে জেনেছি ওনার আসল নাম অপু প্রামাণিক। পুলক পণ্ডা নয়, ওটা অপু প্রামাণিক। পিতার নাম গৌতম প্রামাণিক, রামনগরের বাসিন্দা। মোবাইল নম্বরের প্রথম 3টি ডিজিট 956। পয়েন্ট নাম্বার 5, যাদের অনলাইন ভেরিফিকেশন এবং অনলাইন স্কুল চয়েস ও ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার সই করিয়েছিলেন সেই প্রতারিতদের নামের তালিকা। বলি বাংলার মানুষ, বলি আপনারা কথা দিচ্ছেন, আপনারা বাংলায় ছড়িয়ে দেবেন, সারা বাংলায় ছড়িয়ে দেবেন। আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ পর্যন্ত এগুলো পৌঁছে দেবেন, সিআইডির কাছে, বাংলার প্রশাসনের কাছে, ভবানী ভবন পর্যন্ত পৌঁছে দেবেন। কথা দিচ্ছেন আপনারা, তাহলে বলছি প্রতারিতদের তালিকা শুনুন। আমি শুধু নামগুলো বলবো, পদবিগুলো বলবো না, আর টাকার অঙ্কগুলো বলবো। শুভাশিস কাঁথির বাসিন্দা 9,70,000 টাকা। মৌমিতা কাঁথির বাসিন্দা 13 লক্ষ টাকা। দেবাশিস রামনগরের বাসিন্দা 9 লক্ষ টাকা। রুমা রামনগরের বাসিন্দা 8,45,000 টাকা। সৌমিতা কাঁথির বাসিন্দা 10 লক্ষ টাকা। মধুমিতা রামনগরের বাসিন্দা 4,70,000 টাকা। অনুপ রামনগরের বাসিন্দা 10,50,000 টাকা। সুমনা রামনগরের বাসিন্দা 10,20,000 টাকা। মধুমিতা রামনগরের বাসিন্দা 7,50,000 টাকা। শ্রাবণী নন্দা
কাঁথির বাসিন্দা, তার টাকার অ্যামাউন্টটা এখনো পর্যন্ত এখানে উল্লিখিত নেই। উল্লেখ থাকে যে শুভাশিস ও মধুমিতা ডিইও কোর্সের মার্কশিট ও সার্টিফিকেট শুভেন্দুবাবু তার লোক দিয়ে করিয়ে এনে দিয়েছেন। প্রথমে দেখালাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আচ্ছা, এবার শুনুন রেলের চাকরির প্রতারিতদের নাম ও টাকার তালিকা। এটা কি ছিল বাবা? কেচ্ছা কেলেঙ্কারির আবার গ্রেডেশনও আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন। এই যে প্রাইমারিতে টাকা দিয়ে চাকরি, শুভেন্দু অধিকারীকে টাকা দিয়ে, নামগুলো বললাম। এইবার এলো রেলে চাকরির নামে জাল নথি ফতি এসব। আবারও বলছি, নাম বলবো, এলাকা বলবো, টাকার অঙ্ক বলবো, পুরো নাম বলবো না। স্নেহাশিস কাঁথি 5,70,000 টাকা, মানিক কাঁথি 4,50,000 টাকা, সংলাপ কাঁথি 4 লক্ষ টাকা, সমশ্রী কাঁথি 50,000 টাকা, সুমিতা কাঁথি 25,000 টাকা, অঙ্গনা কাঁথি 50,000 টাকা, নন্দিতা রামনগর 1,20,000 টাকা, শান্তনু কাঁথি 2 লক্ষ টাকা, রচনা কাঁথি 4,20,000 টাকা, একদম ঠিক এমন 420, গৌরব কাঁথি 25,000 টাকা, শুভ্রজ্যোতি এগরা 25,000 টাকা, আনন্দ কাঁথি 1,30,000 টাকা, আকাশ কাঁথি 25,000 টাকা। প্রাইমারি চাকরি প্রার্থীদের প্রাইমারিতে চাকরি না হলে রেলে চাকরি করিয়ে দিবেন বলেন। সেই মতো রেলের ফর্ম পূরণ করিয়েছেন, কিন্তু যা কিছু ডকুমেন্টস দিয়েছেন সবটাই জাল ডকুমেন্টস। শুভেন্দু অধিকারী চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। সাধে বানিয়েছিলাম এই র‍্যাপ গান, যাই বলুন, সাধে বানিয়েছিলাম। আজ পর্যন্ত বাংলার রাজনৈতিক ইতিহাসে এক্সপোজ নির্ভীক উত্তর ছাড়া কেউ করে না, ওটা বাদ দিন। নির্ভীক উত্তরও এই লেভেলের এক্সপোজ মনে হয় আজ পর্যন্ত করেনি। এই লাইভটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইভটা ডাউনলোড হয়ে যাবে এবং নির্ভীক ইন্ডিয়ার পেজ থেকেও এই লাইভটা পোস্ট হয়ে যাবে। যাদের যদি অকাত থেকে থাকে আমায় আটকে দেখা। আমার নাম অনিন্দ চৌধুরী, আমি যেখানে হাত দিই হয় সিচুয়েশন শুধরে দিই, নয় থোবরা বিগড়ে দিই। শুভেন্দু অধিকারী, অপশন 2 তোমার জন্য। 6 নম্বর পয়েন্ট, আমাকে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি করানোর জন্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়কে, শুনবেন, 20 লক্ষ, বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে 20 লক্ষ, অমিতাভ চক্রবর্তীকে 10 লক্ষ, আরএসএস এর কেশব ভবনে 10 লক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে 30 লক্ষ, আরএসএস এর নাগপুর সদর কার্যালয় এবং বিজেপির দিল্লির সর্বভারতীয় কার্যালয়ে দেওয়ার জন্য 20 লক্ষ টাকা। এগুলো কি যাদের নাম তারা নিয়েছে সেটা আমরা জানি না তারা নিয়েছেন কিনা, কিন্তু অভিযোগকারী লিখছেন যে এই টাকা আমার কাছ থেকে শুভেন্দু অধিকারী নিয়েছেন। তাহলে কত হলো ওই অ্যামাউন্টটা? রাজ্যসভা আর লোকসভার সাংসদের হিসেবটা একটু দেখে নিন। 20 40 40 আর কোথায় 10 50 লাখ 30, অমিত শাহের নাম করে 30 লাখ নিয়েছিল, অমিতাভ চক্রবর্তীর 10 মানে 90 লাখ। আচ্ছা, এদিকে 20 লাখ হচ্ছে দিল্লির সর্বভারতীয় কার্যালয় এবং আরএসএস এর নাগপুর অফিসে দেওয়ার নাম করে অমিত শাহের নাম করে। অমিত শাহ নিজে নিয়েছেন কিনা আমি জানি না, শুভেন্দু অধিকারী নিয়েছে সেটা আমি জানি। 1,10,00,000 টাকা কাদের কাদের নাম করে আরেকবার বলবো, বাংলা যদি শুনতে চায় বলে দিই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়কে 20 লক্ষ, বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে 20 লক্ষ। যেই সময় এই নথি রাষ্ট্রপতির কাছে পৌঁছয়
সেই সময়ও সুকান্ত ছিল রাজ্য সভাপতি, লম্পট শ্রমিক তখনও জায়গায় আসেনি, সেই কারণে বর্তমান। অমিতাভ চক্রবর্তী 10 লক্ষ, আরএসএস এর কেশব ভবনে 10 লক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে 30 লক্ষ, আরএসএস এর নাগপুর অফিস এবং বিজেপির দিল্লি অফিসের নাম করে 20 লক্ষ, মোট 1,10,00,000, আমার যদি অঙ্ক খারাপ না হয়। 7 নম্বর পয়েন্ট, পরিচিত এক্সপোর্ট ব্যবসায়ী শ্রী নন্দ দুলাল, পুরো নাম বললাম না, তার ঠিকানা ফিকানা হেন তেন, ব্যক্তির থেকে 4.5 কোটি টাকা নিয়েছেন। নার্সিং কলেজ, 60 বেডের হাসপাতাল, গোশালা এবং 70 কোটি টাকা লোন করিয়ে দেওয়ার নামে ওনার থেকে উক্ত টাকা শুভেন্দু বাবু নিয়েছেন। শুভেন্দু বাবু আমাকে বলেন, আপনার কাজের জন্য আমি নন্দ দুলাল বাবুর কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে আপনার কাজে লাগিয়েছি, আপনি 20 লক্ষ টাকা নন্দ দুলালের অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। আমি 5ই মার্চ 2024 তারিখে নন্দ দুলাল বাবুর অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিই। আপনারা অনেকে লিখছেন এই লাইভ চলাকালীন, দেখতে ভারী ভালো লাগছে যে অনিন্দ সাবধানে থেকো, দাদা সাবধানে থাকবেন, ভাই সাবধানে থেকো। অনিন্দ চৌধুরীর কিছু হয়ে গেলে অনিন্দ চৌধুরীর কিচ্ছু যায় আসে না। আমি যে যুদ্ধটা করতে নেমেছি আমি জানি আজ নয়তো কালকে আমাকে কোনো না কোনো একটা রাস্তায়, কোনো না কোনো একটা চৌমাথায়, কোনো না কোনো একটা 5 মাথার মোড়ে, কোনো না কোনো একটা রাজপথে, কোনো না কোনো একটা গলিতে নিথর অবস্থায় পড়ে থাকা অবস্থায় পাওয়া যাবে। আজ নয়তো কালকে, নয়তো পরশু, নয়তো কদিন পরে, এ আমি জানি। আমি এদের সাথে হাত মিলিয়ে বাঁচতে পারবো না। আমি নির্ভীক উত্তর হয়ে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। আমি শুভেন্দু অধিকারীদেরকে সেফ প্যাসেজ দিতে পারবো না। আমি রাজনীতি খেলতে পারবো না। আমি সৌজন্য খেলতে পারবো না। আমি রাজনৈতিক সৌজন্যর নামে আমার বাংলার পবিত্র মাটিতে যে মানুষগুলো জন্মেছেন তাদের সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। আমি আল্লাহর নামে, আমি রামের নামে রাজনীতি করা সেই মানুষ আমি না। আমি মৃত্যুকে ভয় পেয়ে আমি এদের সঙ্গে হাত মেলাতে পারবো না। এই জ্বলন্ত নথিগুলো আমি হাতে পেয়েও চেপে দেব, আমি পারবো না। আমার যা হয় হবে, আমি আই ডোন্ট কেয়ার। আমার কোনো রাজনৈতিক পথ, কোনো ইলেকটোরাল কন্টেস্টের টিকিট আমার কোনোদিন কিচ্ছু চাই না। বিশ্বাস করুন, এই বাংলার মাটি ছুঁয়ে আমি শপথ করছি কোনোদিন আমি পেলেও নেব না। আমার এই একটাই চেয়ার, নির্ভীক উত্তরের চেয়ার, আর কোনো চেয়ার আমার চাই না। এই চেয়ারটা বাংলার মানুষ দিয়েছেন আমাকে। এই জ্বলন্ত নথি যদি আপনাদের সামনে আমি তুলে না ধরি তাহলে সেই সব রাতগুলো বৃথা চলে যাবে, যেই রাতগুলো আমার বাবা মা, আমার দিদি, আমার পরিবার, আমার স্ত্রী তারা চরম অসহায়তার মধ্যেও আমার পাশে থেকেছে, আমাকে বলেছে যে ঠিক আছে, যেটা করছিস ঠিক করছিস, বা যেটা করছো ঠিক করছো। সেই সবকটা রাতের সাথে আমি বেইমানি করে দেবো, সেই সবকটা মুহূর্তের সাথে বেইমানি করে দেবো যেই সময় আমার মা বাবা, আমার পরিবার হয়তো গর্ব করে কাউকে বলেছে, যখন তারা জিজ্ঞাসা করেছেন যে আমার ছেলে তো লন্ডনে থাকে, আমার ছেলে অমুক জায়গায় থাকে, তমুক জায়গায় থাকে, তোমার ছেলে কি করে, তখন তারা একটা লাইনে উত্তর দিয়েছেন, আমার ছেলে নির্ভীক উত্তর করে। আমি সেই সবটা ইমোশনের সঙ্গে আমার স্ত্রীকে যখন কেউ জিজ্ঞাসা করেন যে তোমার আলমারিতে গয়না নেই কেন, আমার স্ত্রী তখন উত্তর দেন তার কারণ আমার স্বামী নির্ভীক উত্তর করেন। সেই সবকটা ইমোশনের সাথে বেইমানি করা হয়ে যাবে যদি এই নথিগুলো হাতে পেয়ে আমি শুধু আর কয়েকটা দিন বেশি বাঁচার জন্য, আর কয়েকটা বান্ডিল বেশি কামানোর জন্য চেপে যাই। পারবো না, আমি ওই মেটেরিয়াল না। প্রাইমারি 8 নম্বর পয়েন্ট, প্রাইমারি চাকরির জন্য সকল চাকরি প্রার্থীদের মৌমিতা, যাই হোক নামটা পুরো বললাম না, নিজের মোবাইল থেকে এক সেকেন্ড আমি আরেকবার পড়ি।
প্রাইমারি চাকরির জন্য সকল চাকরি প্রার্থীদের মৌমিতা, পুরো নামটা বলছি না, ঠিকানাটা বলছি না, পূর্ব মেদিনীপুর, ওনার বাড়িতে ভেরিফিকেশন করানোর জন্য নিজের মোবাইল থেকে অনলাইন ভেরিফিকেশন করিয়ে দেন এবং পছন্দসই স্কুল চয়েস করিয়ে দেন শুভেন্দু বাবুর স্টাফ বিশ্বজিৎ চৌধুরীর মাধ্যমে। সমস্ত মেসেজ স্প্যামে এসেছিল। সরকারি মেসেজ স্প্যাম আসে, সরকারি ইমেল স্প্যাম আসে, স্প্যাম এসেছিল। আমি শুভেন্দু বাবুর ফোন না ধরলে ওনার স্টাফ কার্তিক মণ্ডল, পিতা পীযূষ মণ্ডল, 10 নম্বর ওয়ার্ড, কাথি, পূর্ব মেদিনীপুর, উক্ত স্টাফকে আমার ফোনে কথা করিয়ে দেওয়ার জন্য পাঠাতেন। মানে জোম্যাটো সুইগির মতো সিস্টেম। ফোন করেছি, ফোন ধরছে, কি হয়েছে, আমার স্টাফ বাড়ি গিয়ে ফোনে কথা বলিয়ে দেবে। আমার কোনো কাজ না হওয়ায় আমার বাড়ির মহিলারা কার্তিক মণ্ডল ও বিশ্বজিৎ চৌধুরীকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। কার্তিক মণ্ডলের মোবাইল নম্বর বলে পুরো নম্বরটা দেওয়া, আমি শেষ 3টে ডিজিট বলছি, 363। 10 নম্বর পয়েন্ট, এগরা থানার বালিশাই এলাকার বড় ব্যবসায়ী আশিস, পুরোটা বললাম না, অসমে NH এর রোডস কন্ট্রাক্ট পাইয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে 300 কোটি টাকার। শুভেন্দু বাবু আমাকে বলেছিলেন, আমাকে আরো বলেছিলেন কাথি, আচ্ছা এটা কিন্তু শুভেন্দুর মুখ থেকে শুনেছেন উনি, কাথি লোকসভার প্রার্থী অনিমেষ গিরি, তমলুক লোকসভার প্রার্থী হলদিয়ার কোন এক বেকারির মালিক। আজ থেকে 1.5-2 বছর আগে সেই বেকারির মালিকের বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপোজ করেছিলাম। কেন সেই বেকারির মালিক কত টাকা দিয়েছেন? 6 কোটি টাকা দিয়েছেন, শুভেন্দুর বক্তব্য। কিন্তু প্রার্থী ঘোষণার পর আমি ও সেই বেকারির মালিকের নাম নেই দেখে আমি জিজ্ঞাসা করি, তার উত্তরে উনি বলেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাকে 17 কোটি টাকা দিয়েছেন, তাই ওনাকে প্রার্থী করেছি এবং আপনাকে রামনগর বিধানসভার প্রার্থী করব, চিন্তার কোনো কারণ নেই। জাস্টিস ভগবান অভিজিৎ গাঙ্গুলি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেন এই দুজন ব্যবসায়ী কেন টিকিট পেলেন না, তার কারণ তৎকালীন জাস্টিস ভগবান অভিজিৎ গাঙ্গুলি 17 কোটি টাকা দিয়েছে প্রার্থী পদ, লোকসভার প্রার্থী পদ পাওয়ার জন্যে। যেই জাস্টিস গাঙ্গুলি নাকি আবার লোকসভায় জেতার বড়াই করে। স্বরূপ উন্মোচন, খুলতে গেলাম একজনের, খুলে গেল গোটা গোষ্ঠীর। আবার রামনগর বিধানসভায় প্রার্থী হবে, রামনগরের বাসিন্দারা শুনছেন, দেখছেন, আপনাদের রামনগর বিধানসভার বিজেপির আসন অলরেডি বিক্রি হয়ে গেছে, খবর রাখুন। 11 নম্বর পয়েন্ট, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে উত্তর কাথির বিধায়িকা তার থেকে বিজেপি প্রার্থী করার জন্য 2.5 লাখ টাকা নিয়েছিলেন। অভিযোগ এবং জানাজানি হওয়ার পর 2 লাখ টাকা আমার মধ্যস্থতায় ফিরিয়ে দেন। 12 নম্বর পয়েন্ট, 2023 সালের পঞ্চায়েত ভোট পরবর্তী এগরা 2 ব্লক গঠন করার জন্য সমান সমান সিট হওয়ায় কোনো একজন ব্যক্তি পুরো পয়েন্টটাতেই লোকের নাম লেখা, ওই জন্য পড়তে একটু অসুবিধা হচ্ছে।
এই পয়েন্টটা শুধুই লোকের নাম এবং মোবাইল নাম্বার, তাই পড়লাম না। 13, ব্যবসায়ী নন্দদুলাল, পুরো নাম বলছি না, বাবুর মারফত কমল, পুরো নাম পড়লাম না, ব্যবসায়ী ইডির কেসে জামিন করানোর জন্য 2,97,00,000 টাকা শুভেন্দু বাবু নিয়েছেন। জামিনও হয়নি, টাকাও ফেরত পাননি। ইডি মামলায় জামিন করানোর জন্য টাকা নেওয়ার তুই কে শুভেন্দু অধিকারী? হু আর ইউ? শুভেন্দু সেই ছিল এক 2020 সালের ডিসেম্বর, আমার এগেনস্টে 100 কোটি টাকার মামলা করেছিলে তুমি। এই এক 2025-এর ডিসেম্বর, সেদিনও আমি যে মেটেরিয়াল ছিলাম আজও আমি সে মেটেরিয়াল। সেদিনও তুমি ফাট্টু ছিলে, আজও তুমি ফাট্টু। সেদিনও তুমি মামলা করেছিলে, আজও হয়তো করবে। মনে রেখো, সেদিনও তুমি আদালতে নথি স্বীকার করেছিলে অনিন্দ চৌধুরীর সামনে। আদালতের নথি সাক্ষী আছে, আদালত সাক্ষী আছে। আবার মামলা করো, আবার তোমায় ধুলো চাটাবো। আমি তো চাই আমার এগেনস্টে তুমি মামলা করো, আমি তো চাই। যতবার ডারবি ততবার হারবি, বুঝলি চোর চোর চোরটা। এই কেসে শুভেন্দু যে এই নম্বরটি ব্যবহার করে কথা বলেছিল, তার শেষ 3টি ডিজিট, মানে ওই ইডি মামলায় শেষ 3টি ডিজিট 923। যে কমলের উল্লেখ করলাম তার মোবাইল নম্বরের শেষ 3টি ডিজিট 885, এবং যে নন্দদুলালের নাম উল্লেখ করলাম তার শেষ 3টি ডিজিট 143। আরো বহু ঘটনা লেখা সম্ভব হচ্ছে না, তাই আলোচনার টেবিলে সামনাসামনি বসলে ঘটনা সমূহ সামনে আনবো। অতএব মহাশয়, আমার বিনীত প্রার্থনা, আমি এবং আমার আত্মীয়রা টাকা ফেরত না পেয়ে মৃত্যুর পথযাত্রী, উক্ত টাকা ও 12খানি স্ট্যাম্প পেপার, সই করা ব্ল্যাঙ্ক দ্রুত ফেরত পেতে পারি, তার সুব্যবস্থা করিলে বিশেষভাবে বাধিত হব। 12টা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার, নিচে সই করা। Copy forwarded to Srimati Draupadi Murmu, President of India, Shri Narendra Modi, Prime Minister of India, Shri Mohan Bhagwat, Pradhan Sangh Chalak RSS, Shri JP Nadda, President of BJP India। তারিখটা মনে রাখবেন এই চিঠির, এই নথির, 29শে অক্টোবর 2024। আজ থেকে আনুমানিক 1 বছর, ওই 13.5 মাস। তাই কারোর পদ একটু অন্য পাবেন। BL Santosh, Central Secretary of BJP India, Shri Shiv Prakash, Joint General Secretary Organization, Co-Secretary Central BJP India, Shri Shukanto Mujumdar, President BJP West Bengal। 29শে অক্টোবর 2024, তখন সুকান্তই ছিল। Shri Amitabh Chakraborty, Organizational Secretary BJP West Bengal, Shri Sunil Bansal, Co-Organizational Secretary BJP West Bengal, Shri Jolodhar Mahato, কার্যবাহক দক্ষিণবঙ্গ হোয়াটএভার ওয়েস্ট বেঙ্গল কলকাতা। 11 নম্বর RSS কন্টাই অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট, এবং 12 নম্বর শ্রী দিলীপ ঘোষ, এক্স প্রেসিডেন্ট অফ বিজেপি ওয়েস্ট বেঙ্গল। তার একটি ইংরেজি সংস্করণ পর্যন্ত তিনি পাঠিয়েছেন। Complaint against Mr. Shubhendu Adhikari, opposition leader, Legislative Assembly, West Bengal, for fraudulently taking money from whatever details and forcefully kept blank stamp papers duly signed by his relatives.
বাংলার মানুষ, আমি যা যা পড়লাম তার একটি ইংলিশ সংস্করণও রয়েছে। এই সবটুকু প্রথমে প্রশাসনের হাতে, তারপর আপনাদের হাতে পৌঁছবে। আমি টাকার অঙ্কটা এই এপিসোড শেষ করার আগে আরেকবার বলে দিই। শুধু এক ভাগে, একটা সাইডে, একটা কোনায় শুভাশিস, এগুলো যে চাকরি, শুভাশিস কাঁথি 9,70,000, মৌমিতা কাঁথি 13 লাখ, দেবাশিস রামনগর 9 লাখ, রুমা রামনগর 8,45,000, সৌমিতা কাঁথি 10 লাখ, মধুমিতা রামনগর 4,70,000, অনুপ রামনগর 10,50,000, সুমনা রামনগর 10,20,000, মধুমিতা রামনগর 7,50,000, সর্বরী কাঁথি টাকার অঙ্ক এখনো জানা নেই, স্নেহাশিস কাঁথি 5,70,000, মানিক কাঁথি 4,50,000, সংলাপ কাঁথি 4 লাখ, সোমাশ্রী কাঁথি 50,000, সুমিতা কাঁথি 25,000। ওটা অঙ্গনা পড়েছিলাম, ওটা অন্নয়না বা অনন্যা কিছু একটা হবে, ইংলিশে লেখা আছে এখন। 50,000, নন্দিতা রামনগর 1,20,000, শান্তনু কাঁথি 2 লাখ, রচনা কাঁথি 4,20,000, গৌরব কাঁথি 25,000, সুব্রজ্যোতি এগরা 25,000, আনন্দ কাঁথি 1,30,000, আকাশ কাঁথি 25,000। এর বাইরে দিলীপ ঘোষকে দেওয়ার নামে 20, সুকান্তকে দেওয়ার নামে 20, অমিতাভ চক্রবর্তীর নামে 10, RSS এর কেশব ভবনের নামে 10 লাখ, সব লাখে বলছি, হ্যাঁ। অমিত শাহকে দেওয়ার নাম করে 30 লাখ, বিজেপি সেন্ট্রাল অফিস এবং RSS নাগপুর অফিসের নাম করে 20 লাখ, 4 কোটি নন্দদুলাল বলে মারিশদার এক ব্যবসায়ীর থেকে, 2,97,00,000 কমলের থেকে ইডি মামলা, এর বাইরে 6 কোটি এক বেকারি মালিকের থেকে। এবার কটা বাজে? শুধু দেখিয়ে দিই, যেই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য বলবে না আমি সব কিছু জানি না, আমাকে জানানো হয়নি, যখনই বলবে শ্রমিক ভট্টাচার্যকে পাঠানো চিঠি। চিঠির তারিখ 11ই অগস্ট 2025। শ্রমিক তখন ছোট ছিল, ওরটাও মন ছোট ছিল। কাঁথি সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, বিজেপির আবার প্রেসিডেন্ট, গ্যাদালপাতার GST বিল 25শে জুন 2025। তৎসহ কপি গেছে শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, চন্দ্রশেখর মণ্ডল, মানসী পড়ুয়া, শান্তনু প্রামাণিক, উমেশ রায়। এরা হচ্ছে বিজেপির বিভিন্ন পদাধিকারী। গ্যাদালবাদার কার কোনটা GST বিল আমি আর পড়ে দিলাম না। অরূপ কুমার দাস, রামচন্দ্র পণ্ডা, গৌতম কুমার মাঝি, বুথ প্রেসিডেন্ট, ওয়ার্ড 14, অল ভাইস প্রেসিডেন্ট বিজেপি, ডক্টর অমলেন্দু পাহাড়। এই হলো শুভেন্দু অধিকারীর আলটিমেট ডোজ। আর আমি এই নথিগুলো থেকে একটু আলাদা করে নিই। সারমর্ম হচ্ছে এটা, এই যে মোটাটা কত দেখতে পাচ্ছেন, কাগজের বান্ডিলটা কতটুকু মোটা, এইটুকু। এবার দেখুন, এই হচ্ছে প্রমাণ। সারমর্মের মোটামুটি 10 গুণ। ফেক, ফেক,
ফেক। ফেক, শুভেন্দু অধিকারীর থেকে প্রাপ্ত ফেক। ফেক জাল ডকুমেন্টস রেলওয়ের নামে, জাল ডকুমেন্টস। 9 লাখ, 10 লাখ, 8 লাখ, 12 লাখ দিয়ে বিনিময়ে প্রাপ্ত ফেক ডকুমেন্টস, ফেক। রেলওয়ে মন্ত্রক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সিবিআই ইডি তদন্ত শুরু করবে। রেলওয়ের নামে ফেক ইমেল, জিমেল ব্যবহার করে আমরা খুঁটিয়ে দেখেছি যে আইডিটি ব্যবহার করে এই ফেক ইমেলটি জেনারেট করেছে শুভেন্দু অধিকারী। সে আইডিটি দাস অনলাইন সার্ভিস। মানে এটা কিসের অনলাইন সার্ভিস? ফেক ডকুমেন্ট বানানোর অনলাইন সার্ভিস। অ্যাপয়েন্টমেন্ট, রেলের অ্যাপয়েন্টমেন্ট ফেক, রেলের ফেক অ্যাপয়েন্টমেন্ট। শুভেন্দু অধিকারীকে 9,70,000 টাকা দিয়ে 10 লক্ষ 12 লক্ষ টাকা বিভিন্ন লোক দিয়ে এই ফেক অ্যাপয়েন্টমেন্টগুলি পেয়েছে। কোথায় যাবেন এরা? কার কাছে যাবেন এরা? কে নেবে এদের সিকিউরিটির দায়িত্ব? ফেক। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন জাল নথি শুভেন্দু অধিকারীকে 9-10 লাখ টাকা দিয়ে প্রাপ্ত জাল নথি, ফেক, শুভেন্দু অধিকারীর থেকে প্রাপ্ত। সমস্তটা আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ একদম জানিয়েছি, কোনো জায়গায় কোনো ফাঁক নেই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আপনি শুধু দেখুন, দেখে বুঝবেন এটা জাল নথি, দেখে বুঝবেন। টাকার বিনিময়ে প্রাপ্ত নথি, কোন পরীক্ষার বিনিময়ে না, টাকার বিনিময়ে প্রাপ্ত নথি শুভেন্দু অধিকারী দিয়েছে। প্রাপক খোদ বলছে, আর কে বলবে? আর কে বলবে? প্রাপক খোদ বলছে। প্রাপক মিথ্যে কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন হোক। আর শুভেন্দু মিথ্যে কথা বললে, শুভেন্দু এটা সত্যি সত্যি যদি করে থাকে, তাহলে ওর বিরুদ্ধে এবার অ্যাকশন হতে হবে। বাংলার মানুষের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, জলের মতো স্বচ্ছ, কোনো জায়গায় কোনো কপালে চিন্তার ভাঁজ নেই, কারোর কোনো কুণ্ঠা নেই এটা বিশ্বাস করতে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টাকা দিয়ে প্রাপ্ত নথি শুভেন্দু অধিকারীর কাছ থেকে। শুভেন্দু অধিকারী তখন কোন দলে ছিল? ভারতীয় জনতা পার্টিতে ছিল। রোজ সকাল বিকেল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নোংরা নোংরা কথা বলছিল। বুঝতে পারবেন এটা দেখে ফেক, এটা ডকুমেন্ট। রেলের প্যানেল সম্পূর্ণ ফেক। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জাল ফর্ম শুভেন্দু অধিকারীর অফিসে বসে ফিল আপ হয়েছে। বিশ্বজিৎ চৌধুরী শুভেন্দু অধিকারীর ডান হাত, সে নিজে শুভেন্দু অধিকারীর কার্যালয়ে বসে ফিল আপ করিয়েছে। স্যাম্পল দেখাচ্ছি, শুধু স্যাম্পল। টাকার হিসেব, একের পর এক ব্যাংকের রসিদ, টাকা জমার অ্যাকাউন্ট ট্রানজাকশন সব। পাসবুকের কপি আমি একটা একটা দেখাচ্ছি, এরকম বান্ডিল বান্ডিল।
পাসবুক বিশ্বজিৎ চৌধুরী 5 লক্ষ টাকা, দেখুন আন্ডারলাইন করা আছে, ইনভার্ট করে দেখে নেবেন। বিশ্বজিৎ চৌধুরী 5 লক্ষ টাকা, এটা একটা, শয়ে শয়ে রয়েছে এরকম। চুরাশি মাসের জন্যে 100 কোটি লোনের কেওয়াইসি ডকুমেন্টস, জাল ডকুমেন্টস। I rest my case. এই লাইভের শেষে আমার এর থেকে বেশি আর কিছু বলার নেই। যতটা বলার, যা বলার সবটুকু আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছি। হ্যাঁ, লাইভ দীর্ঘ হয়েছে, দীর্ঘ হবে। আর অত গল্প দাদুর মতো গল্প বলতে আসি না, মন গড়া গল্প বলতে আসি না, ফ্যাক্ট, ক্রুড ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরি। আমি বাংলার পক্ষে যে সকল সংবাদ মাধ্যম আছে তাদেরকে আমি বলছি, আপনারা এগিয়ে আসুন, আপনাদেরকে ওই ডকুমেন্টস দেব। আপনাদেরকে কথা দিতে হবে, এই ডকুমেন্টস নিয়ে কোনো সৌদাবাজি হবে না। এই ডকুমেন্টস একদম আমি যেরকম আনকাট মানুষের সামনে তুলে ধরেছি, আনকাট উঠবে। 1 লাইন বাড়িয়েও বলতে হবে না, কিন্তু কথা দিন 1 লাইন কমিয়েও বলবেন না। এপিসোডটাকে প্যাকেজ করার জন্যে কাটছাট করতে গিয়ে কোনো ভাইটাল ডেটা বাদ দেবেন না, কথা দিন। কোন টেলিভিশন চ্যানেলও যদি এগিয়ে আসে, অভিযোগকারীদের বয়ান আমার কাছে আছে, তারা বলছে এই চ্যানেলরা সৌদাবাজি করে নেবে, তাই তাদের দিইনি। দাদা, আপনার হাতে ওই জন্য দিলাম। আর আমি যা যা বললাম এর বিষয়ে কেউ যদি 1 লাইন আমার বক্তব্য মিথ্যা প্রমাণ করতে পারে, প্রমাণ করুন না, এর মধ্যে কোনটা মিথ্যা আছে। টেক স্টেপস, যারা করছে এগুলো তাদের বিরুদ্ধে স্টেপ নিন। আর আমি এখান থেকে যা যা মানুষের সামনে তুলে ধরলাম, সেইটার মধ্যে আমি 1% জল মিশিয়েছি। যদি কেউ প্রমাণ করতে পারে, যা শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আই এম আনসারেবল টু মাই পিপল। দেখবেন ভারতীয় জনতা পার্টি কিছু অবৈধ সন্তান আছে, মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তারা আপনাকে বারবার বলবে এগুলো নিয়ে কোর্টে যান না কেন। কেন রে, তোরা কোর্টে যাওয়ার আগে নোংরামিটা করিস না? যখন তোমার দাদার পাজামার দড়িতে ঢিলটা দিলাম তখন কোর্টের কথা মনে পড়ে। অন্য সময় বিচারটা রাস্তাতেই হয়ে যায়। অন্য সময় পুলিশ তোমার কিসের ভয়, অমুক তোমার কে হয়। ঠান্ডা করে তোরা রাস্তায় হিসেব করবি, তোরা চ্যানেলে হিসেব করে নিবি বসে, তোরা মানুষের আদালতে নাকি হিসেব করিস, তাহলে জনতা কি আদালত তোদের বেলায় হবে না কেন? তখন কেন ওই কাঁদুনি, কোর্টে যান না কেন? মানসিকভাবে তোতলা কতগুলো। যেখানে যাওয়ার যাব, কোর্ট কেন, যেখানে 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 যাওয়ার যাব। অলরেডি চলেও গেছে, নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মুর কাছে এই ডকুমেন্টস পৌঁছে গেছে, রাজ্য প্রশাসনের কাছে এই ডকুমেন্টস পৌঁছে গেল। খেলা তো এবার হবে। এতদিন তো নেট প্র্যাকটিস হচ্ছিল, এবার খেলা হবে। এবার মনে করলে শেয়ার করুন, বাংলার ঘরে ঘরে পৌঁছে দিন, বাংলার মোবাইলে মোবাইলে পৌঁছে দিন। অনিন্দ্য চৌধুরী এই লড়াইয়ে অনড় থাকবে।
কেউ নিজের হিস্সা বুঝে নিয়ে সরে গেলেও অনিন্দ্য চৌধুরী কোনো হিস্সাবাজি করে না, কোনো হিস্সা নেয় না। আমি সবটাই নেব, টাকা না, বিচার, হিসেব। বাংলার মানুষের কাছে আমার জবাবদিহি করার দায়বদ্ধতা আছে, তাই আমি যখন নিই সবটা নিই, হিস্সা নিই না। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। শুরু করে দিন ছড়িয়ে দেওয়া এই সমস্ত তথ্য বাংলার মানুষের কাছে, বাকিটা আমি বুঝে নেব। ধন্যবাদ।